নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 মুখে নিয়ে ভিডিও বানাস? ভিডিও করছিস তোরা? আপা তুমি ভিতরে যাও, ওরে আমি দেখতে আসি। তুই দেখবি কি? তোর কোনো বাবা আমাকে আটকাতে পারবে না। এই মুশকিল কথা কই, মুই তোর চাচা হই। কোন চাচা তুই? তুই মোর সৎ চাচা। আব্বা জান, আমি মডেলিং করবার চাই। জামাইয়ের লগে কথা কইছেন? আপনার জামাই কোনো ফ্যাক্টর না। সাদি যখন কইরা ফেলাইছেন তখন মাইনা লন আম্মা। যারে মনে লন যায় না তারে মাইনে লমু কেমতে আব্বা জান? লক্ষ্য করেছো এখন কিন্তু বেশিরভাগ সময় বাসার বাইরে থাকে, এখন আমাকে অত সময় দেয় না। তার একটাই মাত্র কারণ হতে পারে, বাইরে সে এমন কিছু করে যেটা আমার সামনে সে করতে পারবে না। খালি খালি মনে ভিতরে সন্দেহ ঢুকায় না তো? সন্দেহজনক কিছু করলে তো সন্দেহ করাটাই স্বাভাবিক। এর আগে প্রদীমামার সঙ্গে আমার থামান কো, আপনি জানতো এনতিকা আপনার কথা শুনে না মানে গাটা জ্বলে যাইতেছে। জান হ্যাঁ সেটাই, যাচ্ছি। ছবি ছবি কুল কুল, মাথা গরম করছো কেন? চাঁদ নিয়ে আসছে, ওর সাথে আমরা কথা বলি। তুমি কি কথা বলো গা? মাথা ঠান্ডা করো। তোমাকে দেখে তো ভয় লাগছে, আমার চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। আগুন বেরোবে না? ওই হালার বহালারে কতগুলো মারতে পারলে মনে শান্তি হইতো। একখান চর মারতে পারছি খালি। কি বলছো? আচ্ছা তুমি ঠান্ডা হতো। একটা সম্মানিত মানুষকে যদি একটা থাপ্পড় মারা হয় সেটাই যথেষ্ট। ও মান সম্মান সব গেছে। কিসের সম্মানিত ব্যক্তি সে? ওর কি সম্মান আছে? ও নিজেকে নিজে সেলিব্রিটি মনে করে। কে ওকে চেনে? কেউ চেনে ওকে? 3টা টিভি কোন গইনা গইনা আর তো করতে পারে নাই, কোনো চান্স নাই, কোনো বেলও নাই। নাটক করতে পারতো, নাটকও চান্স পায় না। কোনো কাম পায় না করে আমার অফিসে এই চাকরিটা লইছে। আচ্ছা 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 ঠিক আছে, তুমি মাথা ঠান্ডা করো। আমি চাঁদনিকে ডাকছি, ওকে ডেকে কথা বলছি। প্লিজ তুমি মাথা ঠান্ডা করো। চাঁদনি, চাঁদনি। জি ভাইয়া বলেন। আচ্ছা তোমাকে কিছু প্রশ্ন করবো, তুমি উত্তর দিও। তুমি কি করছিলে এখন? আমি তো যে ভাতের মার পড়ে গেছে চুলা মুছতেছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যে বাসায় থাকো ওই বাসা ভাড়া কত? ৬,০০০ টাকা, কিন্তু সামনের মাস থেকে ১,০০০ টাকা বাড়াচ্ছে, ৭,০০০ টাকা দিতে হইব। তুমি কয়টা জায়গায় চাকরি করো? কয়টা ঘরে? 3টা বাসায় চাকরি করি। বেতন কত পাও? ৩-৪-১২,০০০ টাকা, ৪,০০০ টাকা করে দেয়। 12 চলে না গো ভাইজান, চলে না, অনেক কষ্টে চালাইতে হয়, জিনিসপত্রের যে দাম। আচ্ছা তোমার থাকার জন্য আমরা যদি একটা ব্যবস্থা করে দিই, শুধু থাকা না খাবারও। তার মানে কি আপনারা আমার পার্মানেন্ট রাখতে চাইতেছেন? না, তুমি যে একটা বাসায় কাজ করবে না সেটা আমরা খুব ভালো করে জানি। ছোট বড় তো একটা বাসায় কাজ করতে পারে না। তুমি আমাদের এখানে থাকবা, খাওয়া দাওয়া ফ্রি, বাইরে কাজ করতে পারবা। রাজি? আচ্ছা ভাইজান, আপনি তো সব বলতেছেন, আপা তো কিছু কয় না। মোর বড় লাগবে কা? হ্যাঁ আমি ভাই কি বাইরের মানুষ? হ্যাঁ তোরা এক সপ্তাহে কাজ ফলাই দিমু। যা বলতেছে ভাইজান সব আমার কথা বলতে আছে। আচ্ছা আচ্ছা বুঝছি আপা, ঠান্ডা বসেন বসেন। আচ্ছা তুমি বসো। বসবো না আমি। আচ্ছা শোনো, যেটা বলছে ছবি, থাকা খাওয়া এখানে তোমার, ঠিক আছে? তুমি রাজি আছো? বেতন যদি ১,০০০ টাকা বাড়াই দেন তাহলে আমার জন্য খুব ভালো হইতো। এই যে এই হইতে আছে তক চরিত্র, আসল চরিত্র। মানুষকে বিপদে দেখলে সলং পাল্টাই ফেলাও না। তোর ৬,০০০ টাকা মুই বাঁচা দিতে আসি না ঘর ভাড়ার, আবার ১,০০০ টাকা বেশি দিতেছিস, কিনবেন নেই? আপা গো, সারাদিন আপনার বাসায় থাকুন, এক্সট্রা কাম তো করার লাগবো। আগের বেতন দিলে ঠকা হইব। ঠকা হইলে করিস না, মুই অন্য কাজের মাইয়া রাখমু। হ্যাঁ ও যখন চাচ্ছে দিই না, সমস্যা কি? কাওয়ার দিমু কাওয়ার কি মুই কম টাকা নেই? হ্যাঁ তোকে কম টাকা নেই, তুই কি বলতে পারতেছিস না? তুই মুই এখন বিপদে পড়ছি দেখে ওই মনে লাগে ভাব হইতে আছে, ১,০০০ টাকা বেশি লইতে আছে। যা তোর কাম করা লাগবে। আচ্ছা আমি কথা বলে শেষ করি। নো মিন্স নো, মুই ওকে রাখমুই না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও তো, তুমি যা কাজ করছো না যাও করো। না কাজ না করে না, আমি
ছবি প্লিজ তোমার স্পর্ধা ভাইয়া? মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা। থানা কোন মুখা, হ্যাঁ? তুমি দেখছো না ওই মুখে কেমনে ঠেকতে আছে? ওর ঠেক মুই নিমু, মুই ছবি। ঠিক আছে। ঠিক আছে, কয়দিন পরে ওই যে যখন ঢাকাইরা বাই করে দেবে, আমার হাতে পায়ে ধরে কামটা আবার ঠিক লইতে আইবে। ওর লগে তাফালিং করতে আছে। মুই অক্ষণই এই লাইলি খালার ফোন দেবো, অফিসের কাম বাদ, সেইখানে সে কাম করবে। ঠিক আছে, তুমি যা বলবা তাই হবে। মাথা ঠান্ডা করো, কুল। তুমি চাকরির বিষয় নিয়ে কোনো কথা বলবো না। আচ্ছা ঠিক আছে। সরি। তোমার যা ভালো মনে হয় তুমি সেটা করো। চাচা, ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার কাছে যেতেছিলাম। আচ্ছা কি বলবো বলো। চাচা কি কমু আপনারে, জামিরে তো বহুত বুঝাইছি, মাগার ও তো রাজি হইতেছে না। কইতেছে যে মাইয়ার বাপ ঘুষ খায়, এরকম ঘুষ করে মাইয়ারে ও শাদি করবো না। কি বলতেছো? এই প্রতিজ্ঞা যদি ব্যাক মাইয়া করি ফেলায়, তাহলে তো হাতের জীবনে কোনোদিন বিয়েই হইতো না। কি বলতাম, নিজের কথা বলি ফেলাইছি। কি করতাম কও? যে বেতন পাইতাম সে বেতন তো চলতো না। চাচা আপনি যখন চাকরি লিয়েছিলেন ওই সময় যে বেতনের স্কেল ওটা সার্কুলারের মধ্যে ছিল না? হ্যাঁ, তা তো আসিলই। তখন কেন আপনার মনে হয় নাই যে ওই বেতনে আপনি চলবার পারবেন না? তারপরেও কিছু মানুষ এইসব কথা কইয়া নিজের অপকর্মরে মানে লিগ্যাল করার জন্য এইসব কথা কয়, বুঝছেন? হ্যাঁ ঠিক বলছো। আর মাঝে মাঝে আর অনুতাপ হয়, আজ যদি পাপ না করতাম তাহলে আর ফলামাইয়া দুইটা মানুষ হইত। আর ফিওনা ছিল কুতুবুদ্দিন মিয়া, হাতে তার দুর্গা ফলারে ইঞ্জিনিয়ার বানাইছে, বুয়েট ফার্স্ট ইঞ্জিনিয়ার। একটা দিনও হাতে আই কোনো টেয়া দিতাম হারি না। ওই ফান খাওয়ানোর কথা কয়ে তার কোনো টেয়া দেওয়া যায় না। বহুত কষ্ট করে এই ফলা দুর্গার ইঞ্জিনিয়ার বানাইছে। খাই না খাই তার ফলা দুর্গা এই রাস্তার লাইটের নিচে বই পড়তো। তখন একখান হইল গিয়া ওই বুয়েটের ইঞ্জিনিয়ার টিচার হয়েছে, আর একজন হয়েছে রাজুকের ইঞ্জিনিয়ার। কি সুন্দর লাইফ চিন্তা করি সাম। আর ফলা মাইয়া দুর্গা যাক বাতেন। চাচা আমি কিন্তু জামিরে আমগো পুরান ঢাকার একটা মাইয়ের কথা কইছি। না খবরদার, আই ফুলান ঢাকার লোকে কোনো আত্মীয়তা করতাম না, এই স্ট্যাটাস থাকতো না। চাচা এটা আপনি কি কইলেন? হ্যাঁ মানে কথাটা কি আপনি বুঝে কইলেন নাকি না বুঝে কইলেন? আপনার সামনে একটা পুরান ঢাকার মাইয়া খাড়াই রয়েছে, তার সামনে আপনি পুরান ঢাকার বদনাম কইতেছেন পুরান ঢাকার মানুষের স্ট্যাটাস নাই। হ্যাঁ এটা আপনি কি কইলেন চাচা? আরে তোমরা তো নতুন ঢাকাতেই আসো, বুঝছো না? তোমাগুলোকে কি মানে এটার মিল হয়নি? চাচা শুনেন, আমরা পুরান ঢাকার মানুষ, নতুন ঢাকায় আইছি ঠিক আছে, মাগার এই দিলটা পুরান ঢাকায় পড়ে রয়েছে। চাচা শুনেন, আমগো যদি এখন বাকরখানি খাইবার মন চায় বা কাচ্চি খাইবার মন চায়, আর ওই যে গেলাচি আছে না, গেলাচি খাইবার যদি মন চায়, আমরা অহনো পুরান ঢাকায় যাই, ওখানকার হোটেলে বইয়া খাই আহি, আবার টিফিন কারিতে করে নিয়ে আহি। আমগো মনটা হইতেছে কি একেবারে পুরান ঢাকার। এই শরীরটা আসলে কিছু না, আসল হইতেছে কি মন, বুঝছেন? আচ্ছা চলো। চাচা আমি কিন্তু জামিন লেগা পুরান ঢাকার একটা সুন্দর মাইয়া খুঁজে। খবরদার এই কাম করবা না, তাহলে কিন্তু তোমার লগে সম্পর্ক থাকবো না। না থাকবো। জামি যদি চায় তাহলে জামিরে আমি পুরান ঢাকার মাইয়ার লগে বিয়া দিমুই। কইরো না বলতেছো তো, এই কাম একদম করবা না তুমি। চাচা আপনি কিন্তু সিমির জিত তুইলা দিচ্ছেন। আপনি পুরান ঢাকার মানুষের ছোট করে কথা কইছেন। এই আমি সিমি আপনার কয়ে গেলাম, আপনাকে বাড়িতে পুরান ঢাকার মাইয়া আমি ঢুকামুই, এইটা আমার চ্যালেঞ্জ। সিমি রাগ করিও না প্লিজ। চাচা কথা শেষ আপনার লগে, বাকি কথা হইব খেলার মাঠে। মাইছি রে, তো মহাবিপদে পড়ে গেলাম। মামা, ও মামা এত কঠিন হয় না মামা, আমি গরিব মানুষ মামা, আমি পেটের জন্য মানুষের পাশে কাজ করে খাই। আগে আমাদের অবস্থা অনেক ভালো ছিল, এরকম গরিব ছিল না মামা। মামা কপাল দোষ আজকে গরিব হয়েছে মামা। প্লিজ মামা আপনি আমার কাজ দেন মামা, আপনি না করেন না মামা। মামা গো আমার কাজ দরকার মামা। মই নিলে কিন্তু একেবারে লুম। কি করেন মামা, কি করলেন আপনি? আমার একবারে নেবেন মানে পার্মানেন্ট আপনার পাশে কাজ করুন? ঠিক আছে, তাহলে কাম শুরু করে দাও, অক্ষণে লেগে যাও কামে।
ঠিক আছে মামা। তবে মামা আমি তো আগে যে 3 মাসে কাম করতাম এক মাসে 4000 টাকা করে নিতাম, মানে মাসে 12,000 টাকা পাইতাম। আপনি আমারে কত দিবেন সোজা সাপটা একটা হিসাব কর। আচ্ছা তোর কত লাগবে 15,000 টাকা দিতেই হইব, যেহেতু আমি সকাল থেকে রাত পর্যন্ত আপনার পাশে কাজ করবো। আচ্ছা যা দিমু। তোর কিছু পার্ট ইনকামও থাকবে, তুই মাঝে মধ্যে আমার একটু গাও গতর একটু টিপা দিবি, একটু মালিশ করে দিবি। কি কইলেন? আপনি কি কইলেন? মুই খারাপ কি কইছি তোরে? হ্যাঁ, মুই একটা বয়স্ক বেড়া, আমি তো ইয়াং কোনো পোলা না। তুই একটু মাঝে মধ্যে একটু টিপা দিলি একটু। মেসেজ করে দিব না, লুচ্চা বেটা বুইরা হইছস, এক পা গেছে কবরে, তা তো লুচ্চামি জানে না, বদমাইশ। আমি জুতা ধরে পিটামু। তোরে মুই রাহুম না কই এই কথা কইছি। হ্যাঁ, কাইন্দা তুই আমার মন গলাইতে চাও? হ্যাঁ, তুই যাইতি? হ্যাঁ, তুই যা, এক্ষুনি যা। তুই মরে চেনো না, মোড়েও চেনো না, তুই মোড়ে স্যান্ডেল দিয়ে পিটাইতে চাইছো। তোরে আমি 1 মিনিটের মধ্যে বত্তা করে ফেলামু। যা বাইরে আমার বাড়ির থেকে আইছে। যা যাইতেছি তোর বাসায়, আমি কাজ করব। আমি বাইরে যে সবার কাছে কই দেব। মুই বরিশাল্লা আমানত, কারো রাখি আমানত, কারো করি খেয়ানত। কি মনে করছিস সেরি? হ্যাঁ, তুই আজকে নাটক কইরা মোর বাড়িতে হান্দাই যাবি গা, মুই কিছু বুঝুম না। তোর সালা কি মুই ভালো কইরা বুঝি। আইছে আরে দরটারও না। আমি তো কন্য ফেলে আর কিছু না হয়। ফোন দিয়েছিল না, ফোন না দিই, তবে আব্বা চিন্তা করছি আমি আজ রাতে চিটান যাইবে দে। মানে আমি বলতে চাচ্ছি যে আজকে রাতে আমি চিটান চলে যাবো। যে তোমার বাবা যাইতে কইছে? না না না, আর বাবা যাতে না হয় তো আমি চিন্তা করছি একবার আমি চিটান যাইবে দে। একবারে চলে যাবে মানে? কাছে কিছু কইছে? না, ইতে কিছু না হয় তাহলে আমি ওনার কিছু দেখাই। Iverson. সাইন না সিরিজের জন্য কখন দুইজনে চিনবার পারছি। আয়নের কথা হয় মোগল আজম ফয়ে বেশি খারাপ। কাঞ্চানি কি যে জানো না, মডেল ওই বেলায় এই মোগল আজম ফয়েবের কাছে গিয়ে আর কিচ্ছু না। অনেক অপেক্ষা করন 2 দিন বাদে 3 দিন বাদে 4 দিন বাদে দেবেন যে ক্যান্সার স্ক্যান্ডের বাড়ি গিয়ে। আর বাইরে লিখি একটা কি হবে? আচ্ছা অনেক কথা কন আব্বা, ক্যান্সার কোনো অবস্থা না। টিয়া পয়সা বাড়ি গাড়ি দুয়ান ফাট ব্যাগ আছে, কি অভাব? কিনলে ক্যান্সার কোন কারণে এই মোগল আজম ফয়েবের কাছে গিয়ে দেয় অনেক হন। এই অনেক কথা আব্বা, অনেক যে ব্যবসা প্রতিষ্ঠান আছে এটাও তো ক্যান্সার মডেল হতে পারে, কোনো ব্যাপার না। তা না করে কামচা কেন করছি? বুঝবার পারছি, আমি ওরে ধরতাছি, অক্ষরে ফোন দিতাছি। মগের মূল্যক নাকি তুমি যাইবা না? ওর মডেলিং আমি ছাড়াইতাছি। আমার নাচের মাস্টার ঠিক করবার কইছে, আমি কিচ্ছু দিব না। সংসারে যদি সুরকি নাকে থাকে তাহলে নাচের মাস্টার দিয়ে কি করুম? হ্যাঁ, আমরা কই ফ্যামিলি? আমি অক্ষরে ফোন দিতাছি। না আব্বা ফোন না দিন ও আইক নি, তারপরে হতাবে কই সামনাসামনি কইলে জিনিসখান ভালো হইবে, বুঝছেন আব্বা? ঠিক আছে, তুই যাও না। আচ্ছা আজ একটা বাইরে তুমি ঘুরে যাও, বেশি দূরে যাও না। আব্বা কিছু আনন্দ পড়ব না লাইবে না? আমার প্রেসারের ওষুধটা লয়ে আনো। বদ্দার খবর খোঁজ পারো না? কিছু জানতে জন্য ফোন টোন করছেন না? ফোন দিছিল, ওর মামারে আইসিইউতে ঢুকাইছে। ও তাহলে তো হাম করো না, চলো না একদিন সাই। আর তুমি বাইরে থেকে ঘুরে আও, তারপরে এক লগে যাও নে। যাও ঘুরে আও। মাইয়াটার মাথায় মডেলিং এর ভূত কেটা ঢুকাইলো? ও তো বংশের ইজ্জত মারবো না, ওর একটা বিহিত করণ লাগবো। প্লিজ কিছু মনে করবেন না, আসলে আমি একটা বিপদে পড়েছি বলে আপনাকে আসতে বলেছি। জামাল কুদু এই নামে একজন উকিল আছে, তিনি আমাকে ফোন করেছেন।
তিনি আমার হোয়াটসঅ্যাপে একটা ভিডিও পাঠিয়েছেন। কেউ একজন নাকি আপনাকে আমাকে ফলো করে এই ভিডিওটা বানিয়েছে। সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে যদি ছাড়তে চায় তাহলে কিন্তু অনেক ঝামেলায় পড়ে যাব। আমি অনেক কষ্টে ওনাকে আটকেছি। উনি বলছেন কিছু টাকা দিলে সব ঠিক হয়ে যাবে, প্রায় 50,000 টাকার মতো আর কি। একটা টাকাও দিবেন না, পুরো ব্যাপারটা আপনি আমার হাতে ছেড়ে দেন। কামটা আসলে কেটায় ঘটেছে তা আমি খুব ভালো করে বুঝবার পারছি, তাহলে আমি সাইজ করুম। আরে না না, এই সাইজ টাইজ করতে যায় না, আরো অ্যাগ্রেসিভ হয়ে যাবে, তখন কিন্তু সামলানো কঠিন হয়ে যাবে। ওই ভিডিওটা যদি শেয়ার করে দেয় না, তাহলে আমার কেরিয়ার শেষ। আর আমি যাকে বিয়ে করবো সেও আমাকে ছেড়ে চলে যাবে। এমনিতেই কত ঝামেলার মধ্যে আছি, আরো ঝামেলার মধ্যে পড়ে যাবে। আপনি আগে গলা পানিতে নামতেছেন কেন? হুগনায় থাকেন না, আমি তো বুঝবার পারছি বিষয়টা। কামটা জামাল কিন্তু নিজেই করছে। কি বলছেন? অলোকে বহু তাকে আমার সম্পর্ক ছিল, আপনি আবার আমার খারাপ ভাইবেন না। না না, ঠিক আছে। বারবার দেখা হলে আমি শাদি করি নাইকা, তারপর থেকে আমার পিছে লেগে আছে। আমি যারা শাদি করছি বিয়ার সম তারেও কান পড়া দিচ্ছিল, তখন সুবিধা করবার পারে নাইকা, অহন এই কাম করছে। আমার ধারণা না বিশ্বাস, ওই ভিডিও আমার স্বামী মানে সৌদাগরেও পাঠাইছে। ও আমার সংসার ভাঙবার চাইতেছে, মানে আমার সংসার ভাঙলে আমার শাদির প্রস্তাব দিব। মাই গড, এই প্ল্যান? তাও একটা এক এক সময় এক এক ধরনের ক্যারেক্টার প্লে করে মাইন্ডসেটে ঠকায়। আর কোনো গলতি পড়তে যায় না কলকাতা ভাষায় কথা কয় মাইন্ডসেটে প্রমাণ করার লেগে যে ওই হইতাছে কলকাতা থেকে পড়াশোনা করে আইছে, আর কিছুই না। ওই আসলে আমগো এবিসি ফিল্ম স্টারম্যান আছে না, হ্যাঁ পোলা, আর বাপের নাম হইতাছে নাজির, মানে ফিল্মের মানুষে নাজিরে করে ডাকে। একটা ফিল্মে একটা স্ট্যান্ড করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তারপর থেকে এই জামাল কুদু মানুষের ঠেলা গুতা খেয়ে বড় হয়েছে, এর মধ্যে কষ্ট মষ্ট করে আয়া পাশও করছে, তারপরে পড়বার পারে নাইকা। আমি ওর স্ট্রাগলিং লাইফ দেখা একটু সিম্পেথাইজড হয়ে পড়ছিলাম, পরে জানবার পারলাম ভালো আমার ব্ল্যাকমেল করতেছে। বুঝতে পেরেছি। এনিওয়ে, যাই করেন আমার যেন আবার ক্ষতি না হয়। আমি কইতাছেন না কি আপনি? আমি আপনার ক্ষতি আমি করতে যাবো কেন? শুনেন, আপনার ক্ষতি করলে তো আমার নিজেরই ক্ষতি, আপনার আমার মডেল বানাইবেন। তা ঠিক বলেছে। এই জামাল কুদু না একবার আইনজীবী সেজে আমার বাড়িতে গেছি। ওই কখনো উকিল সাজে, কখনো রাস্তার ফকির সাজে, এক এক সময় এক একটা ক্যারেক্টার প্লে করে মাইন্ডসেটে ঠকায়। মাইন্ডসেটে ঠকানোই ওর পেশা, বুঝবার পারছেন? শোনেন না, হাত লেগে যাওয়ার দরকার নাই। হ্যাঁ, কিছু মনে করবেন না, সরি। হাতটা সরাইলেন কেন? ভালোই তো লাগতেছিল। বেশি হাত লেগে যাওয়ার দরকার নেই। বুঝছি, ডরে হাতটা সরাইছেন না, আমার কিন্তু ভালোই লাগতেছিল। আপনি আমার আপন ভাইবা। আসলে ওপেন প্লেসে এগুলো কিন্তু একদমই ঠিক না। দেখলেন তো জামাল কুদু কি করলো? এরকম ভিডিও তো যেখানে সেখানে আবার করে ফেলতে পারে। উনি আছেন কিনা আশেপাশে সেটাও তো জানি না। নাইকা থাকলে আমার নজরে ঠিকই পড়তো। শুনেন, আপনারা টাকা দেওয়ার কথাটা ঝুলাই রাখেন, বাকিটা আমি দেখতেছি। আচ্ছা, কাই যদি আপনার লগে একবার দেখা করবার চাই, দেখা করবেন? শিওর। আচ্ছা, তাহলে আজকে যাই। ঠিক আছে, যা। হাত নিলাম। বাই বাই। কি হইল? দুমদুরি বসে রইছিস কিলি, কথা কো। আব্বারে বলো আমি এই বিয়ে করতাম না। আমি কইতাম কিলি, তুই কত তোর বাপরে। না না, তুমি কও। আমি হেতের লোকে কথা বলতাম না, হেতে আরে অর্ধ শিক্ষিত বলছে। কিয়া? তোমার অর্ধ শিক্ষিত বলছে? খারাপ। বাবা বাবা, হ্যালো
গটকালি করতেছো? হ্যাঁ, মগর আজ মোল চাচা না আমার মেজাজটা একেবারে বিগড়ে দিচ্ছে। আমি কইলাম একটা পুরান ঢাকার মাইয়ার লগে আপনার পোলার বিয়া দেন, এমন ভাব করলো যে পুরান ঢাকার মাইনসে ভদ্র সমাজে চলবার পারে না। বিশ্বাস কর রিমি, আমিও ঠিক করছি, তার বাড়িতে যদি পুরান ঢাকার মাইয়া না ঢুকাইছি তাই আমার নাম সিমি না। কার ঠিক করছো? আবার আমার কথা ভাইবো না, আমি কিন্তু যাবো না।